diazepam also anti. Sometimes you know that magnesium sulfate, there is contraindication of the magnesium sulfate. Sometimes it does not work perfectly. Then we use the injection diazepam. It is a good muscle relaxant, smooth muscle relaxant. Also depress the central nervous system. Among depression করে যে patient may die also. So every time we should be careful while we use the injection diazepam. It is not an easy drug. Injection diazepam, even oral form also must be careful about the use of the tablet or injection form of the diazepam. Now antihypertensive. What are the common drugs we use in the obstetrics? What are the antihypertensive? Labetalol. Nowadays, so number one is methyl-dopa. That is a good drug. Methyl-dopa, labetalol, then nifedipine, hydralazine. These four drugs we use commonly in obstetrics. These four drugs we use. So every drugs have some different mode of action and side effects. In case of emergency, তোমার মনে করো একটা severe PT, তোমার immediately we need to 180/120 like this, hypertension, proteinuria, generalized edema, but no convulsion. আমরা কোন ডাক্তার তো বেশি ইমার্জেন্সি পারপাস ইউজ করি? হাইড্রোলাজিন। যদি হাইড্রোলাজিন অ্যাভেলেবল না হচ্ছে না এখন, কেন জানি। হাইড্রোলাজিন ইজ এ গুড ড্রাগ, ইউজ টু বিফোর, বাট নাও লেবিটালল, যেটা মানে অ্যাভেলেবল সেটাই বলতে হবে, তাই না? যে ড্রাগটা অ্যাভেলেবল, তুমি এমন একটা ভালো ড্রাগ কিন্তু অ্যাভেলেবল না, তো এটা বলে লাভ আছে? এটা তো লেখাও লাভ নাই গা। কাজে তোমাকে জানতে হবে লেবিটালল সম্পর্কে। ইট ইজ বোথ আলফা অ্যান্ড বিটা ব্লকার, তাই তো, যার জন্য ভালো এফেক্টিভ হয়। এবং আমরা ইমার্জেন্সি পারপাসে লেবিকার্ড নামে পাওয়া যায়। আমার তো মনে হয় যারা ব্লক প্লেসমেন্টে আসে সবাই দেখছো, তাই না? লেবিকার্ড আমরা ইউজ করি। আর এখানে সিভিয়ার পিটি পেশেন্ট ভালোই অনেক আসে। মনে হয় তোমার যদি 14টা পেশেন্ট অ্যাডমিটেড হয় অবস্টেট্রিক্সে, তার মধ্যে তোমার 4টে পেশেন্টই সিভিয়ার পিটি, মডারেট টু সিভিয়ার পিটি, hypertension and proteinuria, edema. So it is so common problem. তোমাদের কী মনে হয় প্রোটিন যেটা প্রিএক্লামসিয়া কি মানে মেন কজটা কি আসলে? গরিবদের হয় না বেশি? ইমিউনিটি, আমার কাছে সবসময় মনে হয় এটা ইমিউনিটি ডিজঅর্ডার, তাই না? কাজে ইন ফিউচার we hope some drugs will be available to prevent PET and eclampsia also. So immunological disorder, so hopefully some drugs will be, we can hope from the stem cell therapy or like this. Umbilical cord তোমার যে তোমার কী পাওয়া যায় স্টেম সেল থেরাপি, umbilical cord থেকে নেওয়া হয়, জানো এটা? ইমেচুর সেলগুলি নিয়ে তোমার স্টেম সেল থেরাপি হিসেবে ইউজ করা হয়। As there is so diversity of the function of the cell present in the umbilical cord. আচ্ছা, তারপর হলো আসো যে আমরা লেবিটালল, দেন so it is injection form, that is we can use IV infusion and orally also. Then what are the other drugs? Methyl-dopa, central acting, also peripheral acting. Methyl-dopa side effect জানতে হবে, hemolytic disorder sometimes, and long time function, মানে মনে করে যে লেবিটালল যেভাবে ইমিডিয়েটলি কাজ করে, মিথাইল-ডোপাটা এভাবে ইমিডিয়েটলি কাজ করে না। কারণ তুমি যদি ইমার্জেন্সি পারপাসে কি মিথাইল-ডোপা ইউজ করবা? নো, লেবিটালল, তাই না? মিথাইল-ডোপা ইউজ করা যাবে না। অনেকে মনে করে যে না মিথাইল-ডোপা দিয়ে শুরু করি, এটা ঠিক না। তারপর হলো যে আমরা নিফেডিপিন অলসো এ গুড ড্রাগ। নিফেডিপিন আগে স্প্রে ছিল, তোমার সাবলিঙ্গুয়ালি জেল ফর্মে ড্রপ আমরা ইউজ করতাম। এখন হলো যে না, এটা ডিসকারেজ করা হয় নিফেডিপিন এখন ট্যাবলেট ফর্মেই বেটার। আচ্ছা, ইঞ্জেকশন ফর্মে পাওয়া যায় নিফেডিপিন, জানো এটা ইঞ্জেকশন ফর্মে পাওয়া যায় কি না? পাওয়া যায় এটা। আচ্ছা, তারপর হলো যে আর হাইড্রোলাজিন তো আমরা জানি, এখানে প্রথমে কয়েকদিন ইউজ করছে, এখন আর অ্যাভেলেবল হচ্ছে না। হাইড্রোলাজিন ইজ ডাইরেক্টলি আর্টেরিয়াল ডাইলেটেশন, যার জন্য মানে কুইক অ্যাক্টিং ড্রাগ, বাট অলসো ইম্পর্টেন্ট ইজ সাডেন হাইপোটেনশন অলসো।
দ্যাট ইজ প্রবলেম, সাডেন হাইপোটেনশন। এবং সাডেন হাইপোটেনশন হলে তোমার কী হবে, প্লাসেন্টাল সার্কুলেশন হঠাৎ করে কমে গেলে বাচ্চা কী হবে, ফিটাল হাইপোক্সিয়া বেশি হবে, যার জন্য দ্যাট ইজ এ প্রবলেম। আচ্ছা, তারপর হলো যে হাইড্রোলাজিন, হাইড্রোলাজিন, লেবিটালল, মিথাইলডোপা, এনিফিডিপিন। ওকে, আচ্ছা, আদার ড্রাগস, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আমরা ইউজ করি, সেটা কি, অ্যান্ড আফটার ডেলিভারি বেশিরভাগ ইউজ করা হয়। ট্রেড নেম অ্যামলোডিপিন আর হলো অ্যাটিনোলল। ট্রেড নেম ভিসোকার্ড, মোস্টলি ভিসোকার্ড ইউজ, বা তোমাদেরকে জানতে হবে ফার্মাকোলজিক্যাল নেম, দ্যাট ইজ অ্যাটিনোলল। হোয়াট ইজ অ্যাটিনোলল? কী বললাম তোমার, অ্যাটিনোলল, আর একটা কি, অ্যামলোডিপিন। অ্যাটিনোলল কি, বিটা স্পেসিফিক, কেন বলতে পারো না এটা, স্পেসিফিক বিটা ব্লকার, কার্ডিও প্রোটেক্টিভ স্পেসিফিক বিটা ব্লকার অ্যামলোডিপিন। আর না, অ্যামলোডিপিন ইজ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অ্যামলোডিপিন cardioprotective beta blocker. So commonly used in case of in the postnatal period. Mostly sometimes we used in the postnatal period along with other previously drugs. আচ্ছা, তারপর হলো যে এগুলো তোমার অ্যান্টি হাইপারটেনসিভ। আচ্ছা, তারপর আসে অ্যান্টিকোয়াগুলেন্ট। হোয়াট আর দ্য নেম অফ দ্য অ্যান্টিকোয়াগুলেন্ট? হ্যাপারিন আর কি, হ্যাপারিন আমরা এনক্সিপিরিন নাম শুনছ? কোথায় বেশি ইউজ করি আমরা? এনক্সিপিরিন আর হ্যাপারিন কোথায় ইউজ করি আমরা বেশি? ডিবিটি, যাদের থ্রম্বোফিলিয়া আছে, সিকেল সেল ডিজিজ, হেমোগ্লোবিনোপ্যাথি, ওদের কী সম্ভাবনা থাকে বেশি? deep venous thrombosis, pulmonary embolism. So we want to prevent thromboembolism and deep venous thrombosis. We can use injection heparin and also injection enoxaparin, যাদের high risk factors for DVT. Those patients are high risk for the deep venous thrombosis. We use prophylactically injection enoxaparin and also heparin. আচ্ছা, আর তোমার যে ডিউরিং লেবার আমরা ওগুলোকে স্টপ করে দিই, কেন? হেপারিন এনোক্সাপারিন স্টপ করি কেন? এভরি পসিবিলিটি অফ ব্লিডিং ডিজঅর্ডার, এভরি পসিবিলিটি অফ, কারণ কোয়াগুলেশন আমাদের বডিতে দরকার আছে না, আছে তো, সবসময় তো আমাদের বডিতে কোয়াগুলেশন, অ্যান্টিকোয়াগুলেশন দুটাই চলতেছে, ফিব্রিনোলাইসিস, কোয়াগুলেশন দুটাই চলতেছে। কাজে আমরা ওই ধরো যাদের রিস্ক ফর দ্য ডিপ ভেনাস থ্রম্বোসিস তাদেরকে আমরা প্রোফিল্যাক্টিক্যালি ইউজ করব, কিন্তু ডিউরিং লেবার আমাদেরকে স্টপ করে দিতে হবে, ঠিক আছে? আবার 12 ঘন্টা থেকে 24 ঘন্টা পরে আমরা প্লেটলেটস এবং আদার কোয়াগুলেটিং ফ্যাক্টরস দেখে আবার স্টার্ট করতে হবে। এখন তোমার ডিপ ভেনাস থ্রম্বোসিসে কী কী রিস্ক ফ্যাক্টর বলো তো? কারা কারা বলো? ওবেসিটি, ইমোবালাইজ যারা বেশি হার্ট ফেলিউরের পেশেন্ট, তারপরে যেটা বললাম, কী বললাম, সিকেল সেল ডিজিজ, ভেরি গুড, সিকেল সেল ডিজিজ, তারপর হেমোগ্লোবিনোপ্যাথি, থ্যালাসেমিয়া, ওরা হলো রিস্ক গ্রুপ, ওদেরকে আমরা প্রোফিল্যাক্টিক্যালি ইউজ করব। আর থেরাপিউটিক যাদের এম্বোলিজম, পালমোনারি, ইন কেস অফ পালমোনারি এম্বোলিজম, নাম শুনছ? অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম হইতে পারে, তারপর আর কি এম্বোলিজম হয়, সেপটিক এম্বোলিজম হইতে পারে, ওদেরকে আমরা থেরাপিউটিক হাইড্রোজেন হেপারিন ইউজ করা হয়। আচ্ছা, তারপর there is diuretics. You know about the diuretics? What are the common drugs we use? Forceful diuretics? Furosemide loop. This diuretics acts on the loop of the Henle of the kidney system, তাই না? ডাইরেক্টলি। কেন এটা ফোর্সফুল কেন বলো তো? মোড অফ অ্যাকশন মনে আছে?
সো তুমি যদি ডায়াবেটিস ফুসেমাটিস করো, তোমাকে কোন জিনিসটা কারেক্টেড হওয়া লাগবে? ইলেকট্রোলাইটস, সোডিয়াম পটাশিয়াম ঠিক থাকা লাগবে, কারণ অনেক সোডিয়াম লস করে বডি থেকে, যার জন্য তোমার সিরাম ইলেকট্রোলাইটস মাস্ট বি নর্মাল। এই তুমি কী লিখতেছো? এত তুই লেকচার লেখো না অন্য কিছু লেখো। আচ্ছা বসো। শুনলে কি লেখা যায়? মনে হয় না, শুনলে বেশি লেখা যায়। তুমি যদি একটা জিনিস শোনো মনোযোগ দেয় আর লেখা যায়, কি আমি বিশ্বাস করি না এটা। 50-50 হয়তো, হ্যাঁ 50-50 করা যায়, কিছু শুনে কিছু লেখা, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো লেখা। আচ্ছা যাচ্ছে তোমার, এটা হলো হ্যাবিটের ব্যাপার, এটা আপ টু ইউ। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো যে যা লেকচার দিয়ে পড়ায় তোমাদেরকে, আমি তো এখন বুঝতেছি না তোমাদের কিভাবে পড়াইলে সুবিধা হবে। তো পরীক্ষার সময় রিটেনে তোমাদের ব্যাচ কী করবে আমি জানি না, আমরা আশা করি যে তোমাদের ব্যাচ ভালো করবে। কিন্তু গত ব্যাচগুলি দেখলাম যে সব তো মানে বইয়ের উল্টাপাল্টা কথা সব লেখা, দেখে তোমরা কীরকম পরীক্ষা দাও। হ্যাঁ, কারণ আমরা যে লেকচারগুলি দেখলে তো আমাদের এক্সপিরিয়েন্স থেকে, তাই না, আমাদের নলেজ থেকে, তারপর মানে যেটা চাই আমরা পরীক্ষার সময় তোমরা লেখবা এটা, বলবা এটা। তো উল্টাটা করলে কি হবে? আমরা আশা করি যে লেকচারগুলি তোমাদের কাজে লাগবে, লেকচারগুলো কাজে না লাগলে তো হবে না। আচ্ছা আরেকটা জিনিস তোমাদের এখানে বলা ঠিক কিনা যায় না, তোমাদের যে লেভেল থেকে আসছো, কিন্তু মানুষের চর্চা করলে, কালচার করলে তো নিজেকে ইমপ্রুভ করা যায়। তোমাকে তোমার ডেফিসিয়েন্সিটা কোথায় বুঝতে হবে। হ্যাঁ, তোমাকে ওই লেভেল পর্যন্ত যদি যাইতে চাও, হ্যাঁ, তোমাদের টার্গেট থাকবে ভালো, বড় টার্গেট। মানুষ যে কোনো জায়গার থেকে আসতে পারে, যে কোনো লেভেলে থাকতে পারে। তোমরা তো ঢুকে গেছো MBBS একটা কোর্সে, কিন্তু তোমাদেরকে তো ধরো একটা ডাক্তারি সার্টিফিকেট যেন তেনভাবে নিলেই তো হবে না, তোমাকে ওইভাবেই নিতে হবে, তাই না? তোমাকে ওইরকম করে মানে MBBS ডিগ্রিটাকে তোমাকে ওইভাবে মূল্যায়ন করে তোমাকে অর্জন করতে হবে। হ্যাঁ, ডাক্তার তোমার মানুষের জন্য তো ডাক্তার হওয়া, তাই না? মানুষের কল্যাণে ডাক্তার হইতে হবে। তো সেভাবে তোমাদেরকে ধরো যে যাক সেগুলো তো। তারপর হলো যে রোল অফ সাম অ্যান্টিবায়োটিক্স ইন অবস্টেটিক্স। তারপরে ধরো সাম টেরাটোজেনিক ড্রাগস। টেরাটোজেনিক মানে কি? যে ড্রাগগুলি বাচ্চার কনজেনিটাল এনিমিস করে, তাই না, এবং বাচ্চাকে লিথাল বা বাচ্চাকে ডেথ করতে পারে, ফিটোটক্সিক। তো এরকম কিছু অনেক টেরাটোজেনিক ড্রাগ আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। কয়েকটা নাম বলতে পারবা সাম টেরাটোজেনিক ড্রাগ? এসি ইনহিবিটর, যেটা অ্যান্টিবায়োটিক, যেটা সবচেয়ে বেশি আমাদের অবস্টেটিক্সে প্রবলেম করে। এসি ইনহিবিটর ড্রাগগুলি চলতে থাকে, আগে শুরু করে, প্রেগনেন্ট হলেও আর বন্ধ করার মনে থাকে না, যায় না কারোর কাছে। দেয়ার ইজ নো প্রিকনসেপশনাল কাউন্সিলিং, সো দে কন্টিনিউ দ্য ড্রাগস অ্যান্ড আলটিমেটলি বেবি ইজ এফেক্টেড। হ্যাঁ, জানো তো বাচ্চাদের কী ক্ষতি করে এসি ইনহিবিটরস? এটা কিডনি সিস্টেম ইজ এফেক্টেড বাই দ্য এসি ইনহিবিটর ড্রাগস, এটা সবচেয়ে প্রবলেম। তারপর হলো ওরাল, এই যে কন্ট্রাসেপটিভস, সামটাইমস ওরাল কন্ট্রাসেপটিভস they do not take regularly, ultimately conceive, they do not know their conceive period, and they continue the drug, ultimately sometimes it is also affected. Like this, so many drugs are used. For helminthiasis there is some drug used. Cleft palate, what drugs causes cleft palate? Diazepam. Diazepam causes cleft palate. So we must be careful on using of the drugs during periconceptional period and also during pregnancy. So যেটা বলতেছিলাম, diuresis, use of diuresis, it is so good drug in some case of severe generalized edema, pulmonary edema, during pregnancy. During pregnancy তে আমরা সাধারণত diuresis ইউজ করি না, কিন্তু in this case heart failure, pulmonary edema, তারপর generalized edema and massive blood transfusion if needed, sometimes we use the diuretics, the furosemide injection in high doses.
And corticosteroid, any role of corticosteroid? Corticosteroid is actually used immunocompromised patient. There is sometimes immunocompromised patient and also bronchial asthma and Addison's disease or Cushing syndrome or that is what is that? Immunocompromised. What is immunocompromised? There is body immunity function is less and always compromising the adverse situation by its other mechanism of action of defenders. আবার আমাদের বডি যে ইমিউনিটি সিস্টেম সেটা কী কী ভাগে ভাগ করে কে বলতে পারবে? একটা হরমোনাল ইমিউনিটি, একটা সেলুলার, না আর কিছু কেউ বলতে পারবে? আমার সাথে শেয়ার করতে পারবে? বল জুড়ে। হ্যাঁ, এটা তো বললাম অ্যাক্টিভ প্যাসিভ। প্যাসিভ তো তোমার ভ্যাকসিন। আচ্ছা, ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্ট কারা কারা? যেমন একটা বললাম ব্রঙ্কিয়াল অ্যাজমা, তারপরে অ্যালার্জিক রিয়াকশান, অ্যালার্জি হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান হয় যাদের, এইডস পেশেন্ট যাদের, তারপরে এইডস পেশেন্ট আর হিপ পজিটিভ পেশেন্ট, তারপরে হলে যারা স্পেশালি তোমার অ্যান্টিবডি কোত্থেকে আসে? বি সেল, লিম্ফোসাইট। যদি লিম্ফোসাইট বি সেল ডেফিসিয়েন্সি থাকতে পারে না, তা ওদের ডেফিসিয়েন্সি যাদের অ্যালার্জিক রিয়াকশান তাদের হলো ইমিউনোকম্প্রোমাইজড। তাহলে ওদের দেখবে যে সারা বছরই সর্দি লাগে, সারা বছরই তোমার হাঁচি কাশি, অ্যালার্জি, সব স্কিন ডিজিজ, স্পেশালি স্কিন ডিজিজগুলো ইমিউনোকম্প্রোমাইজড পেশেন্টদের স্কিন ডিজিজ কী হয়? দেখো স্কিন ডিজিজ সবচেয়ে বেশি হয় তোমার এই যে সোরিয়াসিস, ফাঙ্গাস, তারপর আর কি হয় একজিমা। ভেরি গুড, একজিমা। এগুলো হলে ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্টদের বেশি হয়। তো ওদেরকে দ্যার ইজ নিড অফ দ্য কর্টিকোস্টেরয়েড ইঞ্জেকশন অলসো সামটাইম, or steroid, others tablet, prednisolone like tablet. Rheumatoid arthritis, those are suffering from rheumatoid arthritis, they need prednisolone long time. So these are the drugs in obstetrics. ঠিক আছে, এই পর্যন্ত কেউ কিছু বলবা? বলো আজকে। আজকে পসিবলি তোমাদের সাথে আমার লাস্ট ক্লাস। হ্যাঁ, তোমাদের লাস্ট ক্লাস আজকে। তো লাস্ট লেকচার ক্লাস, তাই তো? লাস্ট লেকচার ক্লাস তোমাদের জীবনের গাইনিতে আমার দিক থেকে আর কি। না লাস্ট, আমি তো ছুটিতে যাচ্ছি একটু, আর হলো যে দোয়া করবা যাতে ভালো ভালো ফিরে আসি, এই আর কি। সব চলে যে তোমাদের নিজস্ব গতিতে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, দ্যাট ইজ সো ইম্পর্টেন্ট। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, লেকচার করো, রোল কল করো, আর কারো কিছু থাকলে আমার সাথে শেয়ার করতে পারবে, সমস্যা নেই।